উপদেষ্টারা সেফ এক্সিটের চিন্তা করতেছে, মানে সেখানে কি আছে, শস্যের মধ্যে ভূত আছে। সজীব সাহেব যে কথা বলছে, প্রথমে তো ভুল করে ফেলছে, ভুল তো সব জায়গায়, এখন এটা কিভাবে বলবে তা জানি না। তো 5 তারিখ এটা বিশাল ভুল হয়েছে, সে ভুলের খেসারত এখন আগামীতে কতদিন দিতে হবে তা জানি না। ডিপ স্টেট 29 সাল পর্যন্ত রাখতে চাইছে কি রাখতে চায়নি, আমি এই আলোচনার মধ্যে যাব না। তবে যে আলোচনা, যে ভুল, সে ভুলের কথা বলি। এই সজীব ওয়াজেদ ভূঁইয়ারা যে বড় ভুলটা করলে, সে ভুলটা হচ্ছে 5 তারিখের পরে জনগণের সরকারের প্রতিষ্ঠা না করা। এবং সবচেয়ে বড় ভুল হলো সংস্কারের আগে কোনোভাবেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। কার স্বার্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলো না? বলতেছি যে প্রথম জিনিস কি বলতে চাচ্ছিলাম তাহলে, যে জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার করা উচিত ছিল, গণভোট হতো, সংস্কার হতো, তারপরে সেই সংস্কারের ভিত্তিতে, নতুন সংবিধানের ভিত্তিতে আপনার কি হতো, একটা জাতীয় ইলেকশন হতো। এই ভুলটার মাসুল আজকে বোধহয় সংসদ অধিবেশনে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন যদি বলেন কার ভুলে হলো না, এটা আমাদের সবার ভুলে, এবং বলবো সবার ভুলের চেয়েও বিএনপির জেদাজেদির কারণে এই জিনিসটা হয়নি। বাংলাদেশের মানুষ যে রক্তের বিনিময়ে যে কি বলবো, যে স্বৈরশাসক ফ্যাসিস্টের হাত থেকে এদেশকে রক্ষা করলো যারা, তারা সেই রক্ষাটা করতে পারলো না। 71 সালে যেভাবে স্বাধীনতা আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, ঠিক 5 তারিখে এই সংবিধানের দোহায় এবং এই রাষ্ট্রপতিকে রেখে যে সরকার ব্যবস্থা ইউনূস সরকারের মাধ্যমে গঠিত হলো, সেই ইউনূস সরকার তার লক্ষ্য যেটা ছিল, 3টা লক্ষ্য, সে লক্ষ্য যতখানি বাস্তবায়ন করা উচিত, যেমন করে বাস্তবায়ন করা উচিত, সেটা পারেনি। এবং একটা জিনিস দেখেন, এনসিপি প্রথমে কি বলছিল, তারা স্বাক্ষর করতে চায়নি। কেন স্বাক্ষর করতে চায়নি? তারা চেয়েছিল যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে এটা না দেখা পর্যন্ত আমরা স্বাক্ষর করব না। লাস্টে কিন্তু তারা স্বাক্ষর করলেন। কেন স্বাক্ষর করলেন? যদি আজকে যে অবস্থাটা হচ্ছে, তা আগের থেকেই বলা হয়েছে যে একই দিনে যদি গণভোট হয়, এই গণভোট নিয়ে পরবর্তী তালবাহানা হবে, এবং যে সংখ্যাগরিষ্ঠ মেজরিটি পাবে, সেই সংখ্যাগরিষ্ঠ মেজরিটির দোহাই দিয়ে জনগণের সার্বভৌম ক্ষমতাকে অস্বীকার করবে। এখন আপনি যেটা বলছেন, উনি বলছে ডিপ স্টেট 29 সাল পর্যন্ত রাখতো, 29 সাল 30 সাল এই ধরনের কথা। তাহলে তারা ওই যে মানে এখন এই প্রশ্ন তো আসে, রেজওয়ান আপা যেমন বললেন যে অনেককে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি, তাহলে আপনারা কেন সেদিন তাহলে এই নির্বাচন অংশগ্রহণ করলেন? আসিফ মাহমুদ সাহেবের যদি কথাটা সেটাই হয়ে থাকে, 29 সাল কেন? আসিফ মাহমুদ সাহেবের কথা হবে যে সংস্কার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্তই কি হবে না, সংস্কার বাস্তবায়ন না হবে, নতুন সংবিধানের আলোকে যতক্ষণ এই দেশ পরিচালিত হবে না ততক্ষণ পর্যন্ত সরকার থাকার কথা। উনি এই 29 সালের কথা বলে তো উনি আর এক বিভ্রান্তি ছড়ালেন। তার মানে মানুষের ভাগ্যের পরিবর্তন তাহলে আমাদের হাতে নেই, সবসময় অদৃশ্য শক্তির হাতে সবসময় ছিল। যেটা আমরা দেখতে পাচ্ছি এবারে নির্বাচনে, যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হলো 4টার পরে, যেভাবে একটা মানে পরিকল্পিতভাবে একজনকে 2/3 মেজরিটি দেওয়া হলো, ইলেকশনের নামে যে তামাশা হলো, সেটাই সজীব ওয়াজেদ ভূঁইয়া ওটাও আর একটা তামাশায় পরিণত করলে। এক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মতো নেতার এই ধরনের বক্তব্য ভবিষ্যতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবে কি? এইখানে আর একটা জিনিস বল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে এনসিপি, এই কথা আমি মানতে না। এখানে ডক্টর মোহাম্মদ মানে ইউনূস, উনি প্রথম জীবনে বাংলাদেশের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করলেন যেদিন আমেরিকাতে নিয়ে যে একজনকে, তথাকথিত একজনকে পরিচয় করে দিলেন, উনি মাস্টার মাইন্ড। আমার বিপ্লব আমাদের সবার। দেখেন আমাদের কনস্টিটিউশন লেখা আছে উই দ্য পিপল অফ বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিতর্কিত বক্তব্যগুলো কেন দিচ্ছিলেন? তাহলে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা এজেন্ডা ছিল বলেই তো ইলেকশনটা এবার তাড়াহুড়া করে তিনি করলেন। আজকে বাস্তবায়ন যেভাবে করার কথা, আদেশ যেভাবে করার কথা, তিনি আমরা বললাম কি ফেব্রুয়ারি মাসে তিনি বিক্রি হয়ে গেলেন। কার কাছে বিক্রি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? বিক্রি কার কাছে হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করতে হবে। আপনার পর্যবেক্ষণে? আমার পর্যবেক্ষণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণের পক্ষে কিছু সুবিধা নিয়ে নিলেন,
আপনি যদি একটা নিজেও সুবিধা- নিয়েছেন, ব্যক্তিগতভাবেও নিয়েছেন। আমি বললাম যে যখন আমি যদি ব্যক্তিগতভাবে কোথাও বিক্রি হয়ে যায় তখন আর কোনো স্ট্যান্ডিং থাকে না, তখন আমি দেখবো দল ভারী কার আছে, কে আমাকে শেল্টার দিবে, কে আমাকে সেফ এক্সিট দিবে। এই জন্য আগে চিৎকার করে বলছি যে উপদেষ্টারা সেফ এক্সিটের চিন্তা করতেছে, মানে সেখানে কি আছে, শস্যের মধ্যে ভূত আছে।